প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের একটি সমাধান নিয়ে আসলাম। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের। সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই ক্লাসটা নোট ডাউন করবেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, গত এক বছর থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের যে বেসিক আন্দোলন, আপনারা হচ্ছে যে যারা আপনি যদি কোনো বিষয়ে, যেটা অর্থনীতি হোক, আইসিটি হোক, ইংলিশ হোক, ম্যাথ হোক, রসায়ন, জৈব বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, আপনি যদি সেই সাবজেক্টটার বেসিক জানতে পারেন, বেসিক ধারণা থাকে, আপনার বেসিক স্ট্রং থাকে, তাহলে আপনি অবশ্যই ভালো একটা রেজাল্ট ক্যারি করতে পারবেন। আর যদি আপনার বেসিক দুর্বল থাকে, তাহলে আপনি ওই সাবজেক্টে কখনোই ভালো কিছু করতে পারবেন না। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা আজকে আমাদের পেজে নতুন, আমাদের ফ্রি ক্লাসগুলো করতেছেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ক্লাসটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। পাশাপাশি যারা ভাবতেছেন যে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চান, আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল জানতে চান আইসিটি এবং অর্থনীতি বিষয়ে, তাহলে আপনি আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করে আমাদের অনলাইন পেড ব্যাচে ভর্তি হতে পারেন। আগামী 20শে জুন থেকে আমাদের অনলাইন পেড ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো যারা ভর্তি হতে চান দ্রুত যোগাযোগ করুন, কারণ আমাদের অনলাইন পেড ব্যাচের আসন সংখ্যা খুবই সীমিত। দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের অনলাইন পেড ব্যাচে ভর্তি হলে কি হচ্ছে, আপনি আইসিডির একটা আছে যে এরকম সাজেশন পাচ্ছেন, হ্যান্ড নোট, যেটা হচ্ছে তিনটা অধ্যায়ে প্লাস পাশাপাশি হচ্ছে অর্থনীতির হ্যান্ড নোট, প্রতিটা টপিকের উপর একটা করে ক্লাস। পাশাপাশি আপনি লাইভ ক্লাস করতে পারতেছেন, লাইভ ক্লাস মিস হলে রেকর্ডেড ক্লাস পাবেন। এবং আপনার পরীক্ষা না হওয়া পর্যন্ত, আপনি যদি 20শে জুনের যে ব্যাচ, এই ব্যাচে যদি ভর্তি হন, আপনি 2027 সালে আপনার ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত এই ব্যাচে ক্লাস করতে পারবেন। এর জন্য আপনাকে বাড়তি 1 টাকাও দিতে হবে না। যার আমাদের ভর্তি ফি যেটা 2020 টাকা, মানে আমাদের 4000 টাকা ভর্তি ফি, সেটা আমরা ডিসকাউন্ট অফারে 2020 টাকায় ভর্তি ফি। তো আমাদের একবার ভর্তি হলে আপনি আপনার ফাইনাল এক্সাম পর্যন্ত ক্লাস করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তো চলুন আমাদের এই সমস্যাটা সলভ করি। এখানে একটা কি দেওয়া আছে, একটা চাহিদার সূচি দেওয়া আছে। এখানে কেন বলছে যে নিম্নের চাহিদা সূচি থেকে চাহিদা রেখা, মানে চাহিদা রেখা চিত্রের সাহায্যে দেখাও। মানে এখানে যে চাহিদার সূচিটা দেওয়া আছে, এই সূচিটারে আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করব। খুবই ইজি একটা টপিক। অর্থনীতিতে বলা চলে যে এটা অনেক ইজি টপিক, আরো হার্ড টপিক অনেক আছে। তো আমরা ডে বাই ডে ওগুলো সলভ করব। আর যারা আমাদের বেসিক ক্লাসগুলো করবেন, একটা ক্লাসও মিস দিবেন না, মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাদের গ্যারান্টি দেব, আপনি 20 থেকে 70 থেকে 80 মার্ক কমন পাবেন আমাদের এই ফ্রি ক্লাসগুলো করলেই। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চলুন আমরা এই অর্থনৈতিক টপিকটা শেষ করি। তো দেখেন এখানে বলছে যে দাম সমান সমান পি এবং চাহিদার পরিমাণ সমান সমান কিউ। মানে এরা বলছে কি, দামটাকে ধরছে পি এবং চাহিদার পরিমাণ ধরছে হচ্ছে কিউ। দাম ধরছে পি এবং চাহিদার পরিমাণ ধরছে কিউ। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, 1 মিনিট একটু। সরি, একটু লেট হওয়ার, মানে একটু সমস্যার কারণে কি হোল্ড হলো। তো চলুন, তো এখানে বলছে কি, পি ইকুয়াল হচ্ছে দাম আর চাহিদা হচ্ছে যে চাহিদার পরিমাণ ধরছে কি কিউ। তো আমরা এখন চিত্রটা আর্ট করব। চিত্রটা আমি ধরলাম, এটা আমাদের চিত্র। এখানে ধরলাম আমি 0, নিচে আমি ধরলাম কিউ, যেটা আমি ভূমি ধরলাম, মানে ভূমি। এটা কি ধরলাম, ভূমি ধরছি। আর এখানে আমি ধরলাম পি, এটা হচ্ছে পি দাম। তাহলে আমি এখানে ভূমি না লিখে এখানে লিখতে পারি কি, নিচেরটা লিখতে পারি হচ্ছে চাহিদার পরিমাণ। এটা হচ্ছে চাহিদার পরিমাণ,
আর এটা যেহেতু লিখছি পি, তাহলে এটা লিখবো কি দাম। এই সেটটা হচ্ছে দাম, আর এটা হচ্ছে চাহিদার পরিমাণ। এটা হচ্ছে দাম, আর একটা হচ্ছে কি চাহিদার পরিমাণ। অনেকে বলতেছেন লেখা যাচ্ছে না স্যার, আমি উপরে লিখতেছি চাহিদা পরিমাণ। একটা হচ্ছে দাম আর একটা হচ্ছে কি চাহিদা পরিমাণ। তাহলে আমরা উপরের অংশে বসাবো কি, উপরের অংশে বসাবো দাম। তাহলে আমাদের দাম এখানে কি আছে দেখেন, 5 টাকা থেকে শুরু। তাহলে আমি দিলাম কি 5, 10, 15। আর তো নাই না, আর তো আমাদের নাই, যেহেতু আর দেওয়ার দরকার নেই। তারপর এখানে আছে কি 30। এখন দেখেন এখানে আছে কি 30। তাহলে আমরা এখানে কি ধরবো, এখানে এদিকে ধরবো 10 বর্গ ধরে। 10, 20, 30। এখন দেখেন এখানে যখন আপনার দাম, একটা পণ্যের দাম হচ্ছে 5 টাকা, তখন চাহিদার পরিমাণ কত 30 একক। তাহলে আপনার দাম কত 5 টাকা, এই যে 5 টাকা নিলাম, কত আপনার চাহিদার পরিমাণ কত 30 একক, এই যে 30 এ দিলাম। দাম যখন 5 টাকা, চাহিদার পরিমাণ তখন কত 30 একক। আবার দাম যখন 10 টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে 20 একক। দাম যখন 10 টাকা, তখন আমাদের চাহিদার পরিমাণ কত 20 একক। দাম যখন 10 টাকা, তখন চাহিদার পরিমাণ আমাদের হচ্ছে 20 একক। আবার দাম যখন 15 টাকা, তখন আমাদের চাহিদা একক কত 10। দাম যখন 15 টাকা, তখন আমাদের চাহিদা একক হচ্ছে এই যে 10। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখানে দেখেন চিত্রটাতে বোঝাইছে কি, যে চিত্রটা হচ্ছে যে যখন আপনার চাহিদা বৃদ্ধি পেয়েছে তখন দাম কম ছিল, আবার যখন দাম বৃদ্ধি পেয়েছে তখন চাহিদা কমে গেছে। তাহলে কি চাহিদা এবং দাম বিপরীত বিপরীত একে অপরের বিপরীত পক্ষে কাজ করে। মানে দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে কমে যায়, আর দাম কমে গেলে চাহিদা বৃদ্ধি পায়। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এই যে চিত্রটা, সরি এটা দিলাম ডি, এটাও দিলাম ডি, এটা একটা রেখা। এটা কি ডি, একটা কি আমরা দিলাম রেখা দিলাম, যে যে দাম কমে গেলে যে চাহিদার দাম এবং চাহিদার যে একটা ভারসাম্য আছে, সেটা এখানে বুঝেছি এই যে টানটা দিলাম যে রেখাটা দ্বারা। তো এখানে আপনি যদি উপস্থাপন করতে চান, এখানে লিখতে পারবেন কি, চিত্রে এটা যদি ও ধরি, চিত্রে ও কিউ অক্ষে হচ্ছে কি চাহিদার পরিমাণ, এবং ওপি অক্ষে ধরছি কি দাম বা পণ্যের দাম ধরছি। যখন এখানে যদি আপনারা একটু বিন্দু এড করেন, যে আমি এটা দিলাম এ, এটা দিব বি, এটা দিব সি, এটা আমি দিলাম না, এ বি সি, এ বি সি, এই তিনটে বিন্দু দিলাম। যখন একটা পণ্যের দাম 5 টাকা, তখন সেই পণ্যটার চাহিদা ছিল 30 একক, যেটা সি বিন্দুতে সেট করছে, যেটা সি বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে, যে সি বিন্দু। আবার হচ্ছে বি বিন্দু সেম এরকম, যে যখন একটি পণ্যের দাম 10 টাকা, 5 টাকা বেড়ে 10 টাকা হলো, তখন এই পণ্যের চাহিদাটা দাঁড়ালো কত 20 এককে, যেটা বি বিন্দুতে নির্দেশ করে বা বি বিন্দুতে সেট করছে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অর্থনীতি ক্লাসটা কঠিন না, জাস্ট একটু বোঝার বিষয়, একটু জ্যামিতিক ক্যালকুলেট করলেই অর্থনীতিতে ভালো কিছু করা সম্ভব। তো একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি খুবই ইজি একটা সাবজেক্ট, এটা হার্ড হিসাবে নেওয়ার কোনোই প্রয়োজন মনে করি না আমি। এটা আপনি যত একটু একটু প্র্যাকটিস করতে হবে, একটু ডিপলি প্র্যাকটিস করলেই আপনি অর্থনীতিতে ভালো কিছু করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছেন। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।